বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন সময় আসলে প্রতিশ্রুতি দিছিল যে তারা দিবা, ফুল একটা বানাই দিবা, ব্রিজ একটা বানাই দিবা। আসসালামু আলাইকুম। আমি আছি এখন হবিগঞ্জ তথা চুনারঘাট তথা আমার বাড়ির ভাষিতে বয়েছিলা ফয় নদীর তীরও। আপনারা অনেকে অবগত আছেন যে ফয় নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হইতাছে। প্রচুর পানি আইছে। কয়েকদিন আগে অবশ্যই এরকম অবস্থা আছিল, এখন আবার সেম অবস্থা। পানি এখনো অবশ্য চরের মধ্যে উঠছে না, চরের হাসাহাসি অবস্থায় আছে। আসলে যদি বালু ব্যবসা না হইতো, নদী খনন করা না হইতো, তাহলে কিন্তু এতদিনে গাঙ্গের পানি একবার চর উঠতে যেত। যেহেতু খনন করা হইছে বালু ব্যবসার কারণে, এই জন্য পানিটা এখন উঠছে না। আলহামদুলিল্লাহ। এটা তো একটা আইত আছে। আর আজকে অবশ্যই এখানে আমার আসার একটা কারণ হইছে, গতকালকে ইসাউটা গ্রামের এক ভাই আমার নক করছুন। দেখো অনেক সময় কথা হয়েছে ভাইয়ের সাথে। ভাইয়ের আসলে ইচ্ছা হয়েছে যে গাঙ্গের পানির কি অবস্থা এটা দেখা, প্লাস এখানে যাতে আমি একটা ভিডিও করি এই বিষয়ে। ভাইয়ের বাড়ি অবশ্য আমার থেকে বেশি দূরে না, গাঙ্গের ওই পারে। ওই আমরা রিসাগুটা অবশ্য বেশি দূরাদূরি না, একদম কাছাকাছি, কয়েকশো মিটারের একটা দূরত্ব। কিন্তু গাঙ্গের কারণে আপনার কয়েকশো কিলোমিটারের দূরত্ব একটা অবস্থা মনে হয়। আমার নিজের অরিজিনাল বাড়ি কিন্তু গাঙ্গের ওই পারে, কিন্তু আসলে ওই যে গাঙ্গের কারণে যাতায়াতের একটা খুবই অসুবিধা। বিশেষ করে বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন সময় আসলে প্রতিশ্রুতি দিছিল যে তারা দিবা, ফুল একটা বানাই দিবা, ব্রিজ একটা বানাই দিবা, কিন্তু আসলে হামের হাম খুঁজতই না। হামের হাম কোনো কিছুই হয়েছে না। যদি মনে করেন না, আমার ইচ্ছে হয়েছিল যে আমি আজকে ওই পারে যাইমো, গিয়া তারার এলাকার একটা ভিডিও করবো, করে বাইরে দিব, অত ফেসবুকে আমি আপলোড করবো, বাইরের উপলক্ষে এমজি লিটন ভাই। কিন্তু আসলে সম্ভব না। এখন যদি আমি যাইতে হয়, হয়তো শায়েস্তা ঘুরে যেতে হইব, হয়তো বা হাজির কিলিতে ঘুরে যেতে হইব, যা আসলে এখন আপাতত সম্ভব না এই ওয়েদারের মধ্যে। আর একটা বিষয় হচ্ছে, অনেক বছর পরে আমরা এলাকার মধ্যে খয়ের সারা রোয়া হইছে। আগে একটা সময় আছিল অবশ্য, ইতা যত চর আছে গাঙ্গের চর সপ্তাহের মধ্যে খয়ের সারা রোয়া হইতো। কিন্তু মাঝখানে আপনার মনে করেন 2009 অথবা 10 সাল থেকে বালু ব্যবসা শুরু হয়েছে। তারপর অনেক বছর এই খয়ের থেকে আমরা বঞ্চিত আসলাম। বালু ব্যবসার কিন্তু একটা পজিটিভ এবং নেগেটিভ দুইটা একটা দিক আছে। একটা হচ্ছে নদী খনন হয়েছে, খনন হওয়ার ফলে আপনার এখন পানিটা উঠতেছে না উপরে। আর নেগেটিভ দিকটা হইলো আমরা খয়ের হারাইছি। খয়ের অবশ্য চিন্তাই না, এই যে ধরুন আগ খয়ের বিশ্রামের মধ্যে কিন্তু ভালো পানি উঠতে গেছে। এটা উঁচা আছিল, এর লাগে উঠছে না। আগে অবশ্যই এরকম গুলা আইলো গাঙ্গের মধ্যে এটা মাছ ধরা, সিটি জাল লইয়া আরে হতো স্মৃতি মাছ ধরার। এখন অবশ্য আমার তেমন একটা যুগ নাই, ইচ্ছা নাই, প্লাস মানুষেরা দেখলাম তেমন একটা ইচ্ছা নাই, তেমন কোনো মানুষ নাই। আবহাওয়ার অবস্থা ভালো না। আর বিশেষ করে আমার মাছ মারতে মিস হয়েছে ওই চরের মধ্যে, ওই যে চরের হান্দা আছে না, হান্দার মধ্যে আমি মাছ ধরতাম। আর গীতা যখন গুলাই তো ইতা চোর চোর একবার ফাইনে বুড়াইল থাকতো, তাই আমরা এই গাঙ্গের হান্দাত খার ইয়া সিটি জাল লইয়া মাছ মারতাম। এখন অবশ্য পানি উপরে উঠে না। আর এই যে মাঠটার ভাই ম্যাকটা পড়লই কি একটা আনন্দ যে লাগতো, স্কুলে যেমন লাগতো না, সারাদিন চলতো এই খেলা এই মাঠের মধ্যে। এখন দেখুন শুনশান নীরবতা, সবাই মোবাইল টোবাইল দিয়ে ব্যস্ত। এটা হইলো কেওয়াঘাটের রাস্তা, বর্তমান যে কেওয়াঘাট, বাপরে যে পিছলা, সুবহানাল্লাহ। আর এটার ডান সাইডের যে শটটা, এটা হচ্ছে আমরার। কয়দিন আগে অবশ্য এদিকে প্রচুর মানুষের যাতায়াত আছিল, কিন্তু গাঙ্গের পানি বাড়াতে তেমন একটা মানুষ এদিকে নাই। ডরও করে এই কলাচরের দিকে একবারে আইছে পানি। আর হইল আপনার হন্দে একটা বাঁশের সাঁকো আছিল, এই কয়দিন আগে যে গুলাটা আইছিল, এগুলা আপনার মনে করেন যে সাঁকুকে উড়াই লাইছে। এই যে একটা নৌকা,
নৌকা কিছুটা সম্ভবত ওইটা দেওয়া বর্তমানে পারাপার করা হয়, এটা পার্সোনাল নৌকা সম্ভবত বাউল চাচার। আর এই যে আমরা ফলার খিতার মধ্যে পানি একবারে ভরা। যাই হোক, ম্যাকটেক পড়তেছে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে আল্লাহ আমরা হেফাজত করুন। প্লাস সিলেটের মানুষের অবস্থা নাকি খুবই খারাপ, আল্লাহ যাতে তারা হেফাজত করুন। আল্লাহ হাফেজ।